এই রূপসা এই রোডের অবস্থা। এই দেখো বৃষ্টি কাদা শুরু, আর এইরকম কাদা পানিও শুরু। কোথায় যাবা, কোনো লাইন নাই। বেশি ঘোরাঘুরি করতে চায়। দেখো ঈদের 3 দিন হতে গেল, তারপরেও কিন্তু এখনো শপিং মল অনেকেই বন্ধ। কথা বলতে বলতে অলরেডি রয়্যালের মোড়, এ পাশে ক্যাফে সালাম, আর এই সাইডে গলদা চিংড়ি দেখতেও সেই বেস্ট। এই জায়গা থেকে 20 থেকে 25 বছর আগে দেখতাম বা দেখছি যে ঈদের পরের দিন বা ঈদের দিনও দোকানপাট খোলা থাকে, কিন্তু এখন এই 2024 সালে 2025 সালে এসে দেখি ঈদের 3 দিন পরেও মার্কেট শপিং মল অনেকটাই খোলা কম থাকে। কারণ আগের থেকে এখন কিন্তু লোকজন ঈদ আসলে এবং ভালো ভালো দিন আসলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যাচ্ছি অলরেডি মার্কেট শপিং মহলে। দেখি ঈদের 3 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু মার্কেটগুলা এবং শপিং মহলগুলা কতটুকু খোলা আছে। তো তাই এখন বেরিয়ে পড়লাম। অলরেডি ঘড়িতে সময় 6:30 বাজে। ঈদের 2 দিন পর, অর্থাৎ ঈদের 3 দিন পরে। তো চলো যে এই শপিং মহলগুলো কতটুকু খোলা আছে, তো তাই বেরিয়ে পড়লাম। অলরেডি আমি শিববাড়ির মোড়ে চলে এলাম। ভালোবাসা রয়ে যায় আর এই লুকিং গ্লাসগুলো সব ঘুরে যায়। তো কথা বলতে বলতে অলরেডি শিববাড়ি গোলচক্কর মোড়ে চলে এলাম। এটা হচ্ছে শিববাড়ি গোলচক্কর মোড়। এপাশে এই সব শোরুম বন্ধ, এই সাইডেও বন্ধ, আর এই সোজাও গোলচক্কর। আমি যাব হাতের ডাইনে দিয়ে। তো অলরেডি ঢুকেও গেলাম, আর মার্কেটে যাব ভাবলাম যে ময়লাপোতা হয়েই যা হোক দেখি দেই ময়লাপোতার মোড়ে বা এই নদীর সরণি রোড দিয়ে, এই রোড দিয়ে কতটুক দোকানপাট খোলা আছে। তো তুলনামূলক কিন্তু অনেকটাই কিন্তু বন্ধ। 2 সাইড দিয়ে, 4 সাইড দিয়ে দেখো, এই সাইড শপিং মলগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই বন্ধ। তো ঈদের অলরেডি 2 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু শপিং মহল খুলনা শহরের সেই অনেকটাই বন্ধ, অনেকটাই তালাবদ্ধ। আর এখনো ঈদের 3 দিন তো ছুটি কাটাবেই শপিং মলগুলো এপাশ। ঈদের 3 দিন ছুটি না কাটাইলে তাদের কিন্তু ভালো না, তারা কিন্তু 3 দিন ঈদের ছুটি কাটাতে হবে। তো তুলনামূলক রোডটাও কিন্তু অনেকটাই ফাঁকা। দেখো গাড়ি ঘোড়া যানজট খুবই কম। তো অলরেডি মাগরিবের আজানও দিছে, আজানের ধ্বনিও কানে পড়ে গেছে। আর আমিও মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, আর এই রোডের সৌন্দর্যটা তোমাদের সাথে উপভোগ করতে করতে যাচ্ছি। দেখো এই সাইড শপিং মহল সব কিন্তু তালাবদ্ধ, আর এই হাসপাতালটা খোলা আছে। আর এই সাইড অলরেডি ময়লাপোতার মোড়ে চলে এলাম। মাগরিবের আজানও দিয়ে দিল। এখন ঈদের আমেজ মানুষের প্রতি এখনো কাটে নাই। ঈদের আমেজ এখনো মানুষের মনের ভিতরে রয়েছে। লোকজন আরো ঈদ পালন করতে চায়। শপিং মল কিন্তু অনেকটাই তালাবদ্ধ। দেখো অন্ধকার হয়ে গেছে। আর এটা কিন্তু 60 গম্বুজ, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আর রোডের বাতি
একটু জ্বালাই দিছে, আর রোডের মাঝখান দিয়ে এই বাতিগুলো জ্বালায় নাই। তো আজকে এই ভিডিওটা করা এই কারণে যে ঈদের 2 দিন পরে কতটুক শপিং মল খোলা থাকে, সেই কারণে আজকে ভিডিওটা করা। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি খুলনা শহরে কিছু কিছু শপিং মল এখনো কিন্তু বন্ধ আছে, অনেকটাই কিন্তু খোলে নাই। কথা বলতে বলতে অলরেডি 7 রাস্তার মোড়ে চলে এলাম। এর হচ্ছে 7 রাস্তার মোড়ের চিত্র। সন্ধ্যার সময় এর থেকে বেশি জমজমট থাকে, কিন্তু আজকে কিন্তু কম। দেখো, আর এই পাশ দিয়ে এইগুলো কিন্তু শপিং মল সব কিন্তু বন্ধ থাকে। তো ঈদের 3 দিন হতে গেল, তারপরেও কিন্তু এখনো শপিং মল অনেকেই বন্ধ। কথা বলতে বলতে অলরেডি রয়্যালের মোড়, এরপর হচ্ছে ক্যাফে সালাম, আর এই সাইডে গলদা চিংড়ি দেখতেও সেই বেস্ট। দেখো, শুধু ক্যাফে সালামের পাশে কোনো মিষ্টির দোকান আছে, ওইগুলো খোলা আছে। তো অলরেডি রূপসায় রোডে ঢুকে গেলাম। এটা কিন্তু রূপসা রোড। তুলনামূলক এইসব রোডে অনেক কিন্তু যানজট ভরা থাকে, আর এই পাশ দিয়ে এই শপিং এই দোকানগুলো কিন্তু প্রত্যেকটা দোকান খোলা থাকে। কিন্তু আজকে ঈদের 2 দিন হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু দোকানপাটগুলো অনেকটাই কম খোলা আছে। দেখো, প্রত্যেকটা দোকান তালাবদ্ধ। আর এই জায়গা থেকে 20 থেকে 25 বছর আগে দেখতাম বা দেখছি যে ঈদের পরের দিন বা ঈদের দিনও দোকানপাট খোলা থাকে। কিন্তু এখন এই 2024 সালে 2025 সালে এসে দেখি ঈদের 3 দিন পরেও মার্কেট শপিং মল অনেকটাই খোলা কম থাকে। কারণ আগের থেকে এখন কিন্তু লোকজন ঈদ আসলে এবং ভালো ভালো দিন আসলে বেশি ঘোরাঘুরি করতে চায়। দেখো, বৌলাইছি সামনের মাথায় আটকে দিস। হ্যাঁ, ঘুরতে পারে না, আবার সামনের মাথায় চলে। তাই ঈদ আগের থেকে এখন কিন্তু মানুষ উদযাপন করে, বেশি বেশি উদযাপন করে। আগের থেকে এখন মানুষ অনেক বেশি ভালো ভালো দিনগুলো বেশি বেশি উদযাপন করে। কথা বলতে বলতে অলরেডি টুটপাড়া মোড়, এটা কিন্তু টুটপাড়া মোড়। দেখো, লোকশূন্য টুটপাড়া মোড়। এই টুটপাড়া মোড়ে লোক কিন্তু অনেক ভরা থাকে, কিন্তু তুলনামূলক ঈদের 3 দিন পরে অনেকটাই কম। রমজান এবং কুরবানি এই 2টা ঈদ আসলে পুরা শহরটাই লোকশূন্য হয়ে যায়। তোমাদের কাছে কেমন? তোমাদের কাছে কমেন্ট করে জানাতে পারো। এই সাইড দিয়ে যাওয়া যাবে না, মারা সারা। কিছুদিন হলো রোডটা করছে, আবার ড্রেনের কাজ চলে। দেখো, এই রোডটা অলরেডি মনে হয় 2 থেকে 3 মাস হয়েছে, কিন্তু তারপরেও এই রোডের কাজগুলো এখন করার লাগলো। দেখো, জেতা রোডটারে আবার ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার পরে এখন ড্রেনের কাজ। এই রূপসা থেকে এই ময়লাপোতা মোড় পর্যন্ত এই রোডটা অলরেডি 2 মাস বা 2.5 মাস হয়েছে। রোডটা ইতিমধ্যেই রোডের কাজটা পুরোটাই কমপ্লিট হয়েছে, কিন্তু এর ভিতরেই 2.5 মাস হওয়ার পরে ড্রেনিংয়ের কাজ শুরু হয়ে গেছে। রোডটাও অর্ধেক ভাঙা হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগছে। যখন জেতা রোড ভাঙা হয়, যখন ভালো রোড ভাঙা দেখা যায়, তখন কিন্তু অটোমেটিক একটু খারাপও দেখা যায়। কথা বলতে বলতে অলরেডি খুলনা কলেজের স্কুলের সামনে চলে এলাম। সামনে কিন্তু খুলনা কলেজের স্কুল, এইটা দেখো। এই আর সুতার সামনে কিন্তু সেই নতুন বাজার ফেরিঘাট। তো এইটা তো 20 থেকে 25 বছর আগে এই ফেরিঘাটের এই রোডটা কিন্তু অনেকটাই যানজট ছিল, অনেকটাই কিন্তু জনহিসুতে ভরা ছিল, কিন্তু সেই রোডটা অনেকটাই ভালো হয়ে গেছে। দেখো, সেই এই রোড এই জায়গার থেকে শুরু করে একর পুরো রূপসা ব্রিজ পর্যন্ত হবে। তো ভিডিওটা লম্বা করতে চাই না,
ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে সুস্থ, আর তোমরা থাকবে ভালো, আর দেখবা এমস আই ব্লগস। আল্লাহ হাফেজ।